পচা বাঁকা। লালচে শক্ত মাটি, খরার দীর্ঘশ্বাস, অনাবৃষ্টির দাগে চিরচেনা রূপ হারাচ্ছে উত্তরের বরেন্দ্র অঞ্চল। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যখন কৃষি অনিশ্চিত, তখন টিকে থাকার নতুন ভাষা লিখছেন আদিবাসী নারীরা। একসময় আমন ধানেই সীমাবদ্ধ ছিল চাষাবাদ, এখন খরা সহনশীল নানা ধরনের সবজি চাষে ঝুঁকছেন তারা। পানির স্বল্পতায় বদলে গেছে ফসলের ধরন, বদলেছে পদ্ধতিও। খরার সময় প্রচুর খরা, আর ঠান্ডার সময় অধিক ঠান্ডা, আবার মনে করেন যে বর্ষার সময় অনেক বর্ষা, মানে কোনো কিছুই নিয়মিত হয় না, আর ফসল নষ্ট হয়ে যায়। এই নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি করব। এটা ওই যে সবজিতে স্প্রে করি বালাইনাশক হিসাবে। খরার সঙ্গে লড়তে পানি সংরক্ষণ এখন প্রধান কৌশল। উঁচু বেডে সবজি চাষ, মালচিং পদ্ধতি, জৈব সার ব্যবহার, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এগোচ্ছেন তারা। সরকারি ও বেসরকারি সহায়তায় মিলছে প্রশিক্ষণ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কৃষিতে সমস্যা হয় যে পোকামাকড়ের বেশি সমস্যা হয়, তার উপর তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। তারপর সবজির মাধ্যমে আমরা যদি সমস্যায় পড়ি, এগুলা তারা আমাদের পরামর্শ দেন। যে এই প্রশিক্ষণ পাইছি, সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করি নিজেদের সমস্যাগুলো সমাধান করার জন্য। যদি আমরা পেরে না উঠি, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা নিই আমরা। কৃষিবিদদের মতে বরেন্দ্রে জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি। এখানে আদিবাসী নারীরা বহুমুখী ফসল আর পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উচ্চ ফলনশীল, খরা সহিষ্ণু এবং স্থানীয় জাত, পাশাপাশি স্বল্প মেয়াদী জাতগুলো তারা ব্যবহার করছে। এছাড়াও ওয়াটার সেভিং কিছু টেকনোলজি আছে, যেমন ধান চাষ করতে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাই পদ্ধতি, অন্যান্য দানা ফসলের জন্য স্ট্রিপ পদ্ধতি, এবং কোনো ক্ষেত্রে তারা ড্রিপ ইরিগেশন ব্যবহার করে থাকে। ধান লাগানো, ধান কাটা, তারপরে ফসল সংগ্রহ করার পর যে বীজ সংরক্ষণ থেকে শুরু করে, এবং বাড়ির আশেপাশে তারা ভার্মি কম্পোস্ট তৈরি করছে, খামারজাত সার তৈরি করছে, ফল বাগান তৈরি করছে। এক্ষেত্রে তারা কিন্তু কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। খরার কঠিন মাটিতেও সবুজের স্বপ্ন বুনছেন তারা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে বরেন্দ্রের আদিবাসী নারীরাই হয়ে উঠছেন টেকসই কৃষির অগ্রদূত। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।